হ্যালো এভরিওয়ান, আমারও তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ফ্রন্ট সাইড লাইস কম্বিং অ্যান্ড দেন নিট পিকিং। আমাকে একজন রিকোয়েস্ট করেছে ফ্রন্ট সাইডে লাইস কম্বিং করে দেখাতে, তো সেটা আজকে করে দেখাবো। তো দেখো, এটা হচ্ছে উকুন মারা চিরুনি লাইস কম। তো এটাকে দিয়ে আমি ফ্রন্ট সাইডেই হেয়ার কম্বিং করব। তো তাই জন্য ফার্স্ট একটু চুলের জটটাকে ছাড়িয়ে নিলাম। তার কারণ হচ্ছে জট চুলটাকে আমি এই উকুন মারা চিরুনি দিয়ে আঁচড়াতে পারবো না, তাতে হেয়ার ফল হবে, প্রচুর চুল ছিঁড়ে যেতে পারে। তো তারপরে চুলটাকে একটু সেট করে নিয়ে দেখো আমি লাইস কম্বিং করে দেখাচ্ছি। তো এটাও ভীষণই ডিফিকাল্ট একটা বিষয়। চুলটার মধ্যে আমি যে চিরুনিটা দিচ্ছি তখন প্রচণ্ড স্ক্যাল্পে লাগছিল আর প্রচুর খুশকি হয়েছে আমার মাথায়, সে কারণে কিন্তু আমার হেয়ার ফল হচ্ছে প্রচুর। তাও আমি তোমাদের সঙ্গে একটু লাইস কম্বিং করে দেখাচ্ছি। সো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাইজ দেখো, লাইস কমিং করার পরে আমি কিন্তু ফ্রন্ট সাইড একটু নিট পিকিং করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্যাল্পে কত পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে, কত পরিমাণে খুশকি হয়েছে আমার। যেহেতু এখন শীতকাল, তো একটু খুশকির প্রভাবটা বেশি। তার মধ্যে আবার এখন তো আবার গরমকালেও আমার খুশকির সমস্যা দেখা দিয়েছে। গরমকালে খুশকি বলতে ওটা বিল্ড আপ বলে, সঠিক আমি জানি না, অনেকে বলছে ওটাকে নাকি বিল্ড আপ বলে। সো যাই হোক, এক এক সময় এক এক রকম সমস্যা, গরমকালে এক সমস্যা, বর্ষাকালে এক সমস্যা, শীতকালে এক সমস্যা। এই নানান সমস্যার মধ্যে দিয়ে আর কি চুলটার প্রায় 12টা বেজেই গেছে বলতে পারো। তো ফ্রন্ট সাইডে আমি চারিদিকেই কিন্তু এরকমভাবে নিট পিকিং করে দেখালাম। তারপরে আবারও আমি একটু লাইস কম্বিং করলাম। তো এই লাইস কম্বিং করতে গিয়ে কিন্তু চুল বেঁধে গেছিলো। তো দেখো কীভাবে চুল বেঁধে গেছে। তো যাই হোক, অনেক কষ্টে চুলটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আবারও আমি কিন্তু লাইস কম্বিং করছি। দেখো ব্যাক সাইডটাও কিন্তু আমি একটু লাইস কম্বিং করে নিলাম। হেয়ার ডোনেশন করার ইচ্ছা আছে, তাই জন্যই কিন্তু হেয়ারটা কাটছি না। তো এখন ভাবছি যে হেয়ার ডোনেট করবো না, তখন হেয়ার ডোনেট করলে নাকি শুনছি একদম চুলের গোড়া থেকে চুলগুলো কেটে নেবে। তাই জন্য হেয়ার ডোনেশন করব না। দেখি মা আসলে একটু চুলটাকে কাটিং করে নেবো। আমাকে একজন বলছে চুল কাটিং করার কথা, কিন্তু তাকে যে আমি বলবো বাড়িতে আসতে, সেটা তো ঠিক ভালো দেখায় না। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ না ভিডিও করা, তবু আমি করি। তো আমি একজনকে নিয়ে আসবো, নিয়ে এসে তাকে দিয়ে বাড়িতে বসে হেয়ার কাট করবো, এটা সম্ভব না। সেই ভাইয়ের যদি পার্লার থাকে তাহলে হয়তো আমি তার পার্লারে আমার হাজব্যান্ডকে নিয়ে যেতে পারি। যদি সে ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই তাকে একটা রিকোয়েস্ট করব, তোমার যদি পার্লার থেকে থাকে তুমি অবশ্যই জানাবে কোথায় তোমার পার্লারটা আছে, আমি সেখানে গিয়ে হেয়ার কাট
করে আসব, কিন্তু আমি আমার বাড়িতে আসার জন্য কোনোভাবেই পারমিশন দিতে পারি না। তখন বাড়িটা তো আর আমার না, এখানে আমার বড় ভাসুর, আমার মেজো ভাসুর, যা, শাশুড়ি, ননদ সবাই থাকে। সুতরাং সকলের পারমিশন ছাড়া আমি কাউকে অ্যালাউ করাটা ঠিক নয়। সুতরাং আমাকে ক্ষমা করে দেবে যদি আমি কোনো ভুল বলে থাকি, বা তোমার মনে যদি কোনোভাবে আঘাত দিয়ে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। তোমার যদি পার্লার থাকে অবশ্যই জানাবে, আমি পার্লারে গিয়ে হেয়ার কাট করে আসবো। আর দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার ভিডিওটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।